তুমি ঈমান এবং আমল নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করো। এটা বলার দরকার ছিল, কিন্তু মুসলমানের সন্তানেরা এই 31শে ডিসেম্বর লাজা নামক জাহান্নামে শয়তান পূজারী এবং যারা প্রকৃতিকে পূজা করে তারা এই জাহান্নামে যাবে। এবং যারা যে সমস্ত মুসলমানের সন্তানেরা 31শে ডিসেম্বর হ্যাপি নিউ ইয়ার 31st নাইট পালন করবে, তারাও এই শয়তানের সঙ্গে লাজা নামক জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। আমরা কি জাহান্নামে যেতে চাই? তাহলে জাহান্নামে যদি যাইতে না চাই তাহলে 31st নাইটটা মানা যাবে? এটা কোনো মুসলমানের কালচার হতে পারে? মুসলমানের কোনো অনুষ্ঠান হতে পারে না, এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। অথচ মুসলমানের সন্তান এই সমস্ত আয়োজন করে। মুসলমানের সন্তানেরা, আপনি খেয়াল করেন, ঈদুল ফিতর, ঈদুল আজহা মুসলমানের দুইটি উৎসব। আপনি জীবনে কোনোদিন দেখেছেন কোন হিন্দু, খ্রিস্টান, কোন বৌদ্ধ এই ঈদুল ফিতরের দিন তার আনন্দ ফুর্তি করে? দেখছেন কোনোদিন? রমজান মাস আমাদের কাছে সব থেকে মূল্যবান এবং দামি মাস। ওই মাস যখন চাঁদ উদিত হয় আমরা ইমানদাররা অনেক খুশি হই। ওরা কি খুশি হয়? ইমানদার মুসলমানদের ভিতরে মানুষ আছে তারা আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم وقال الله تبارك وتعالى لها 7 أبواب لكل باب منهم جزء مقسوم وقال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى
الصلاة والسلام. وقال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على روح محمد في الأرواح، وعلى جسد محمد في الأجساد، وعلى قلب محمد في القلوب، وعلى قبر محمد في القبور. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. होना फूल तो बुलबुल का तरन्नुम भी ना हो, सामने दहर में कलियों का तबस्सुम भी ना हो। बलगल उला बिकमालिही, كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله। বাড়ি ওয়ালার বাড়ি থাকবে, ওয়ালা থাকবে না। জোরে বলতে হবে, ঠিক কি ঠিক না? বাড়ি ওয়ালার বাড়ি থাকবে, ওয়ালা থাকবে না। দোকানওয়ালার দোকান থাকবে, ওয়ালা থাকবে না। চেয়ারম্যানের চেয়ার থাকবে, ম্যান থাকবে না। ওই কবরে যেতে হবে, ওই কবরে যেতে হবে, থাকতে পারবো না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোন শীতের দিন আরামের বিছানাকে হারাম করে মাটির বিছানার পরে দিনই এক পরিবেশে বসা, আমাকে কিছু দিনই কথা বলা শোনা তৌফিক এবং সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সকলকে দান করলেন।
এই জন্য সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অল্প সময় কথা হবে, তবে প্রত্যেকে জবান খুলে কথা বলতে হবে। যদি আপনারা কথা বলেন আমাদের কথা বলতে সুবিধা হবে। তো সকলে আমরা বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? আরো জোরে বলেন কার? আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? আর আল্লাহর প্রশংসা করলে বেজার হয় কে? আমরা কি শয়তানকে খুশি করবো নাকি আল্লাহকে খুশি করবো? তো যাহারা এখনো পর্যন্ত রাস্তাঘাটে দোকানপাটে গল্প গুজবে, চায়ের দোকানে আড্ডা দিতেছেন, অথবা অন্ধকারে চিপা চাপার ভিতরে বসে আছেন, বিড়ি সিগারেট ধরায় টানতেছেন, সুখ টান, মনে মনে চিন্তা করতেছেন দেখি যে হুজুর উঠছে, হুজুরের সুরটা একটু দেখি, আলোচনা দেখে বুঝে তারপরে যাব ময়দানে। এই ময়দানটা জান্নাতের বাগিচা। কিসের বাগিচা? তো জান্নাতের বাগিচার ভিতরে এসে ফল তারাই ভক্ষণ করবে যারা জান্নাতের বাগিচা আসবে। কথা বলেন ঠিক কি ঠিক না? তো যারা বাহিরে এখনো আছেন, চিপা চাপার ভিতরে বসে বসে চিন্তা করতেছেন, আরে ওই ময়দানে গেলে হুজুররা শুধু নামাজের কথা বলে, কথা বলেন, সত্য কথা বলতে বলে, সুদ খাইতে নিষেধ করে, ঘুষ খাইতে নিষেধ করে, টিভি বিচার দেখতে নিষেধ করে, খারাপ নোংরা ছবিগুলো দেখতে নিষেধ করে। অতএব ওখানে যে কোনো লাভ নাই, আমরা এখানে বসে থাকি, ওর থেকে ভালোই আছে। আমি মনে করি যারা এই এত সুন্দর জান্নাতের বাগিচা করার পরে এখন এই ময়দানে আসতে পারে নাই, দুনিয়ার ভিতরে ওর থেকে নিকৃষ্ট বোকা মানুষ দ্বিতীয় আর একজন নাই। কথা বলতে হবে ঠিক কি ঠিক না? তো এখনো যারা বাইরে আছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, অনেকে খবর পেয়েছে যে তবারক আছে, তবারকের সময় যাব, তবারক নিয়ে বাড়ি চলে যাব, আর শেষ বক্তা যখন মুনাজাত দিব, মুনাজাতের সময় আল্লাহর কাছে একটু কাইন্দা মাফ করে তারপরে এখান থেকে যাব। ছোট্ট একটা মেসাল আপনাদেরকে শোনাই। এখন চলতেছে জানুয়ারি ডিসেম্বর মাস, এই যে তরবিয়াতুল উম্মাহ মাদ্রাসার পরীক্ষা শেষ হয়ে গেছে, নতুন বছর শুরু, ভর্তি শুরু হচ্ছে। তো আমাকে বলছেন হযরত মাওলানা মুফতি হাসিবুর রহমান কাসেমি সাহেব দামাত বারকাতুহু, এটা আমাদের এলাকার গর্ব। তিনি বাসা করেছেন আপনাদের বাচ্চারা যারা আছে তাদেরকে আপনারা মাদ্রাসায় ভর্তি করাইবেন। মাদ্রাসায় পড়লে লাভ হবে না লস হবে? আবার বলেন। ঢাকায় এক জানাজায় শরীক হলাম, তো তার ছেলে অনেক বড় শিক্ষিত। তো ইমাম সাহেব যখন বলতেছেন যে আপনাদের কেউ যদি থাকে মাইয়েতের জানাজা পড়ানোর মতন কেউ যদি থাকে তো সে তো সামনে আসেন। তো কেউ তো আসলো না, তো বলতেছেন মায়েদের পক্ষে কেউ কথা বলবে, তো ছেলেটা আগে আসছে। ইমাম সাহেব বলতেছেন যে আপনি তো লেখাপড়া এত করছেন, বাবার জানাজাটা পড়াতে পারবেন না? হুজুর সব শিখছি কিন্তু এই জিনিসটা শিখি নাই। তো আমাদের মাদ্রাসায় মাহফিলের সময় জানাজার প্র্যাকটিক্যাল দেখানো হয়। যারা ইন্টারনেট ব্যবহার করে তারা দেখবেন ওখানে আছে। তো ওই লোকটা মাহফিলে ছিল, তো উনি জানাজার নামাজ যখন হুজুর পড়াইতেছেন, তো জানাজার ভিতরে জোরে জোরে কাঁদতেছেন। তো জানাজা শেষ হওয়ার পরে জিজ্ঞাসা করা হলো, আপনাকে তো জানাজার নামাজ পড়ানোর কথা বলা হয়েছে, কিন্তু আপনি তো জানেন না, কিন্তু জানাজার ভিতরে আপনি কাঁদলেন কেন? তো চোখের পানি ছেলে বলতেছেন, হুজুর সবকিছু শিখছি কিন্তু একটা জিনিস শিখি নাই, যে জিনিসটা নিয়ে দুনিয়া থেকে যাইতে হবে। আপনার সন্তান যদি আপনার জানাজা পড়ায়, আল্লাহু আকবার বলে আপনাকে সামনে নিয়ে জানাজা পড়ায়, এর থেকে খুশি আর কিছু হতে পারে? এই জন্য সন্তানদেরকে মাসায় পড়াবেন তো ইনশাল্লাহ। তো যারা এখনো পর্যন্ত বাহিরে আছেন, চিপা চাপার ভিতরে বিড়ি সিগারেট বিভিন্ন প্রকার ধরায় সুখ টান দিতেছেন, মনে করতেছেন যে আমরা ভালো আছি, আমি মনে করি দুনিয়ার বুকে তার থেকে ব্যাপক অবুদ্ধিমান দ্বিতীয় আর একটা নাই। কথা বলতে হবে ঠিক কি ঠিক না? ও কাকুরে এরা হইল বেকুফ নাম্বার ওয়ান। কথা বলেন, জোরে বলতে হবে, চিল্লায় বলতে হবে, ঠিক কি ঠিক না? ও কাকুরে
এরা হলো বেকুফ নাম্বার ওয়ান। হেরা কেমনে বেকুফ হইছে আমি যদি কই, হেরা ছুটবো আমার পিছে লাঠি সুডা লই। হেরা কেমনে বেকুফ হইছে আমি যদি কই, হেরা ছুটবো আমার পিছে লাঠি সুডা লই। জোড়া তালির প্যান পরিয়া দেখাইছে হ্যাসান, কথা বলেন ঠিক কি ঠিক না? জোড়া তালির প্যান পরিয়া দেখাইছে হ্যাসান, ও কাকুরে এরা হইল বেকুফ নাম্বার ওয়ান। ও কাকুরে এরা হইল বেকুফ নাম্বার ওয়ান। কানের হুলা ফোটা কইরা পরিয়াছে দুল, কানের লতি ফোটা কইরা পরিয়াছে দুল। ফিতা দিয়া বান্দিয়াছে লম্বা মাথার চুল, কথা বলেন ঠিক কি ঠিক না? আছে নাকি এই শ্রেণীর লোক? হ্যাঁ, এলাকার ভিতরে আছে। হাফ প্যান্ট পরে ঘরে এসব লোক আছে। হ্যাঁ, এদের কাছে কোরআন হাদিসের কথা তিতা লাগে। কি লাগে? কোরআন হাদিসের কথা ভালো লাগে না। কোরআন হাদিসের কথা শুনলেই তাদের শরীর জ্বলে। বুঝতে হবে দুনিয়ার ভিতরে নিকৃষ্ট তার ভিতরে আর কেউ নাই। এই জন্য মুসলমান ভাইরা এখনো পর্যন্ত যারা মাহফিলে না এসে দোকানপাটে রাস্তাঘাটে গল্প গুজবের ভিতরে বসে আছেন, তাদেরকে বলি এই জান্নাতের বাগিচা হয়তো মধ্যরাত পর্যন্ত থাকবে, আর এখানে এই জান্নাতের বাগিচা থাকবে না। আগামীকাল আপনি যদি চিন্তা করেন এই জায়গা জান্নাতের বাগিচায় আমি আসবো, আপনি চেষ্টা করলেও হবে না। হবে? কানের লতি ফোঁটা কইরা পরিয়াছে দুল, ফিতা দিয়া বান্দিয়াছে লম্বা মাথার চুল। ফ্যাশন কইরা রাস্তা ঘাটে মারে বিড়ি টান, ও কাকুরে এরা হইল বেকুফ নাম্বার ওয়ান। ও কাকুরে এরা হইল বেকুফ নাম্বার ওয়ান। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য সম্মানিত হাজিরিন, সময় বেশি নিব না আপনাদের কাছ থেকে। অল্প সময়ের ভিতরেই আমরা মাহফিলের কার্যক্রম শেষ করব, যেহেতু অনেক শীত। প্রশংসা করতে হবে কার? আল্লাহর প্রশংসা করলে খুশি হয় কে? আল্লাহর প্রশংসা করলে বেজার হয় কে? তো আমরা আল্লাহর প্রশংসা করবো তো ইনশাল্লাহ। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণা ফুরন, দয়ালু মেহেরবান করুণা ফুরন, আর কেউ নয় তুমি মালিক শেষে বিচারের দিন, শেষে বিচারের দিন। প্রশংসা হবে কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহ হিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া জাআলাত যুলুমাতি ওয়ান নূর। ये कलाम जिंदा कुरान हकीम, हिकमत ला यज़ालस्तु कदीम। ये कलाम जिंदा कुरान हकीम, हिकमत ला यज़ालस्तु कदीम। जमीउल मा फिल कुरान हकीम, हिकमत ला यज़ालस्तु कदीम। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই মাহফিলের ময়দানে এসে খুশি না বেজার? কে কে খুশি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তো আমরা শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। মাহফিল শেষ পর্যন্ত থেকে মুনাজাত নিয়ে তারপরে যাবো ইনশাআল্লাহ। আমাদের এই মসজিদের উদ্যোগে অনেক আগে একবার মসজিদের সামনে জিকিরের মাহফিল হয়েছিল, আমার মনে আছে। আপনাদের মনে আছে কিনা জানি না। এরপরে আর হয় নাই। এই জন্য এবছর দেয়া হয়েছে প্রথম সময় প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল। তো এই মাহফিলটা প্রতি বছর হোক। আপনাকে চান? কে কে চান? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।
আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি বছর এই মাহফিল কবুল করুক, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীম থেকে সূরাতুল জুমারার একটা আয়াত তেলাওয়াত করেছি অংশ, সূরাতুল হিজরের একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয়বাণী হাদিস থেকে দুটি হাদিস তেলাওয়াত করেছি। কোরআন এবং হাদিসের সমন্বয় কিছু কথা আপনাদের সামনে পেশ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলার তৌফিক দান করেন। আপনারা যারা শ্রবণ করবেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে শ্রবণ করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, কষ্ট করে যেহেতু মাহফিলের আয়োজন করা হয়েছে এবং এই শীতের দিনে আপনারাও আসছেন, তো আমরা কিছু দিলের খোরাক নিতে চাই। দিলের খোরাক কি? আমরা সকলে জান্নাতে যেতে চাই। জান্নাতে যেতে তার গরুর পালকে একজন রাখাল, তার বকরির পালকে একজন রাখাল, তার ঘোড়ার পালকে একজন রাখাল, তার উটের পালকে পিছন থেকে ধাওয়াইতে ধাওয়াইতে গন্তব্যস্থানে নিয়ে যায়। অনুরূপ ভাবে আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে ফেরেশতারা এরকম ভাবে হাঁকাইতে হাঁকাইতে জাহান্নামের কিনারে নিয়ে যাবে। তো আমরা সকলে জান্নাতে যেতে চাই। আমরা সকলে কি জান্নাতে যেতে চাই? আল্লাহ আমাদের সকলকে জান্নাতের জন্য কবুল করুন, সকলে বলে আমিন। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আসতেন ওহীর বার্তা নিয়ে, চিঠি নিয়ে, আল্লাহর পক্ষ থেকে সংবাদ নিয়ে আসতেন। তো সবসময়ের জন্য হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন আসতেন, তো তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের মনটা সবসময়ের জন্য খুশি থাকত। হযরতে আদম আলাইহিসসালাম থেকে নিয়ে ঈসা আলা নবী আলাইহিসসালাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ায় আসছেন, সমস্ত নবী রাসূলের কাছে যতবার জিবরাইল আসছে তার থেকে 1000 বার বেশি আসছে আমাদের নবীর কাছে হযরত জিবরাইল আলাইহিসসালাম। কোন কোন কিতাবের ভিতরে আছে 25,000 বার জিবরাইল আলাইহিসসালাম আমাদের নবীর কাছে আসছে। তো নবীর কাছে আসতো আল্লাহর হুকুমে, কিন্তু যাইতো রাসূলের হুকুমে। আসতো কার হুকুমে? আল্লাহর হুকুমে, কিন্তু যাইতো জিবরাইল আলাইহিস সালাম তাড়াহুড়া করতো, কিন্তু রাসূল অনুমতি দেওয়া পর্যন্ত যাইতে পারতো না। আমরা এমন একজন নবীর উম্মত, আল্লাহ আমাদের সকলকে ওই নবীর সঙ্গে কিয়ামতের ময়দানে হাসর নাসর করে ওই নবীর সুপারিশে আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাত নসিব করে, সকলে বলে আমিন। আমরা রাসূলকে ভালোবাসি। তো রাসূলকে ভালোবাসতে হলে এর নমুনা কি? এই পৃথিবীর বুকে রাসূলকে নিয়ে যারা কটূক্তি করবে, রাসূলকে নিয়ে যারা গালি করবে, রাসূলকে নিয়ে যারা কটু বাক্য করবে, রাসূলকে নিয়ে যারা ব্যঙ্গচিত্র করবে, আল্লাহকে নিয়ে যারা কটু বাক্য কথা বলবে, কুরআনকে নিয়ে কথা বলবে, হাদিসকে নিয়ে কথা বলবে, আমরা তাদেরকে জুতাবিরা করব ইনশাআল্লাহ। রাজি আছিস ইনশাআল্লাহ? মুসলমানের দায়িত্ব থেকে রাসূলকে নিয়ে যারা যেইখানেই রাসূলকে নিয়ে কটূক্তি করবে, আমরা তার বিরোধিতা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করে আমিন। আমাদের সকলের ঈমানকে বৃদ্ধি করে সকলে মনে আমিন। তবে ভাই, মৃত্যুর পর্যন্ত যদি মৃত্যুর সময় ঈমান নিয়ে কবরে যাইতে না পারি, তা দুনিয়ার সবকিছু বৃথা। সবকিছু কি? দুনিয়ায় যেরকম ভাবে চলাফেরা করার জন্য টাকা পয়সার প্রয়োজন, টাকা যার কাছে আছে তার কাছে সবকিছু আছে, কিন্তু একটা জিনিস নাই, সেটা হলো তার কাছে সুখ নাই। কথা বলেন। আল্লাহ বলেন এক হাদিসের ভিতরে, আল্লাহ রাসূল বলেন যে হে দুনিয়ার মুসলমানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলেন তোমরা আমার ইবাদতের জন্য, আল্লাহ বলেন আমার ইবাদতের জন্য তোমরা সময় বের করো, আমি আল্লাহ তাআলা তোমার সময়ের ভিতরে বরকত দান করব, তোমার রিজিকের ভিতরে বরকত দান করব, পেরেশানি মুক্ত জীবন দান করব, অভাব মুক্ত জীবন দান করব, সুস্থতা নসিব দান করব। সুবহানাল্লাহ। কি বলছেন? আমার ইবাদতের জন্য সময় বের করো, আমার ইবাদতের জন্য সময় বের করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সুস্থতা দান করব, পেরেশানি মুক্ত জীবন দান করব, অভাব মুক্ত জীবন দান করব, এবং আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এই দুনিয়ায় সুস্থতা শরীরের সঙ্গে বেঁচে থাকার জন্য তৌফিক দান করব। আর যদি না করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অভাব মুক্ত করব না, চিন্তা মুক্ত করব না, এবং তোমাদের অভাব মুক্ত করব না। তোমাদের রিজিকের অভাব থাকবে। রিজিকের অভাব বলতে টাকা থাকবে, কিন্তু রিজিক খাইতে পারবে না। আছে না নাই? এলাকার ভিতরে এরকম লোক আছে না? ডাক্তারের পরামর্শ শোনে, কিন্তু আল্লাহর প্রেসক্রিপশন শোনে না। আছে না নাই?
ডাক্তার বলেছে সকালবেলা 2 ঘন্টা 1 ঘন্টা দৌড়াইতে হবে, ফজরের আগে দৌড়াইতেছে, মসজিদের সামনে রাস্তা, মসজিদের ভিতরে না যেয়ে ওই লোকটা রাস্তা দিয়ে দৌড়াইতেছে শুধুমাত্র ওই ডাক্তারের পরামর্শ অনুযায়ী, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার হুকুম অনুযায়ী মসজিদের ভিতরে ঢোকে না, আছে না নাই? আল্লাহ বলেন তোমরা যতদিন পর্যন্ত আমি রাসূলের প্রেসক্রিপশন অনুযায়ী তোমরা চলবে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে চিন্তামুক্ত জীবন দান করব না। টাকা পয়সা থাকবে কিন্তু তোমাকে খাইতে দিব না, আছে না নাই? সকালবেলা 1 কাপ চা, চিনি ছাড়া চা এবং একটা বিস্কিট, আছে না নাই? এরকম খাই মানুষ। দুপুরবেলা 2 লুকমা ভাত আর সপ্তাহের ভিতরে 1 টুকরা গোস্ত প্রতিদিন খাইতে পারবে না, রাত্রে না খাওয়া ভালো, আছে না নাই? এরকম বলে না ডাক্তারে? অথচ ডাক্তারের পরামর্শ অনুযায়ী, ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী আমি চলতেছি। সকালবেলা ফজরের সময় কনকনে শীত, আমাকে ডাক্তার বলেছে 2 ঘন্টা 1 ঘন্টা দৌড়াইতে হবে, শরীরের ভিতরে কম্বল পেঁচাইয়া দৌড়াইতেছি, কিন্তু আল্লাহর বান্দা মসজিদের ভিতরে ঢোকে না। অথচ আল্লাহ রাসূল বলেন তুমি যদি মসজিদের ভিতরে আমার ইবাদতের জন্য সময় বের করো, আমি আল্লাহ তাআলা সুস্থতা নসিব দান করব। কপাল পড়ছে, কপাল কি পুড়ে গেছে। এই জন্য মসজিদের সামনে দিয়ে যাওয়ার সৌভাগ্য হয়, কিন্তু মসজিদে ঢোকার সৌভাগ্য হয় না। আল্লাহ আমাদের সকলকে মসজিদের জন্য কবুল করুক, সকলে বলে আমিন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন, মনটা বেজার। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল তুমি তো প্রতিদিন আমার কাছে আসো, তোমার চেহারার ভিতরে আমি হাসির ঝিলিক দেখতে পারি, তুমি আনন্দে থাকো এটা দেখতে পারি, কিন্তু এখন যে তুমি আমার কাছে আসলা আমি দেখতে পাই দিদি তোমার চেহারার ভিতরে পেরেশানির ছাপ তোমার চেহারার ভিতরে লেগে আছে। ভাই জিবরাইল তোমার কি হয়েছে বলো। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যা হয়েছে আমি আপনার কাছে বলতে পারবো না। 1 বার 2 বার 3 বার পিড়াপিড়ি করলেন আল্লাহর নবী, এত পিড়াপিড়ি করেছেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে বাধ্য হয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জাহান্নামের ভিতর থেকে আসলাম, আমি দেখে আসলাম জাহান্নামের 7টা তবকা রয়েছে, লাহা 7 আবওয়াব লিকুল্লি বাবিন জুজউম মিনহুম মাকসুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জাহান্নামের 7টা তবকা। কয়টা তবকা? কোন কোন কিতাবের ভিতরে আছে জাহান্নাম 7টা, কোন কোন কিতাবের ভিতরে আছে জাহান্নাম 7টা তালা, কোন কোন কিতাবের ভিতরে আছে জাহান্নামের 7টা দরজা। আমি জাহান্নামের ভিতরে দিয়ে আসলাম, দেখে আসলাম জাহান্নামের ভিতরে অত্যন্ত খারাপ অবস্থায় জাহান্নামী মাসিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের শাস্তি দিতেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে চান না, বারবার পিড়াপিড়ি করার পরে আল্লাহর নবীকে বলতেছেন, আল্লাহর নবী শোনেন, আমি এই মাত্র জাহান্নামের ভিতরে থেকে আসলাম, জাহান্নামের 7টা তবকা রয়েছে, একটা জাহান্নামের নাম হলো লাজা। কি নাম? জোরে বলেন কি নাম? এই লাজা নামক জাহান্নামের ভিতরে শয়তান পূজনী করে, শয়তানকে যারা পূজা করে, প্রকৃতিকে যারা পূজা করে, বেগান একটা শব্দ আসছে তাফসীরের ভিতরে, তাফসীর ইবনে কাসিরের ভিতরে বেগান শব্দ আসছে। বেগান শব্দ সম্প্রদায় হলো যারা প্রকৃতিকে পূজা করে, সৌন্দর্যকে পূজা করে। এই যে সামনে আসছে 31শে ডিসেম্বর, সামনে আসতেছেন হ্যাপি নিউ, কথা বলেন, 31st, এটা মুসলমানের কোনো কালচার নয়। শত শত বছর আগে এই যে যারা প্রকৃতিকে পূজা করত, এরা এই প্রকৃতিকে পূজা করার পরে, তারা এই সৌন্দর্যকে পূজা করার পরে, তারা এই ডিসেম্বরের 31শে ডিসেম্বর 12টার পরে তারা বিভিন্ন প্রকারে নাচ গান করে আনন্দ ফুর্তি করত। শত শত বছর পরে এক বাদশা, খ্রিস্টানদের একজন বাদশা, সেই বাদশা তিনি এই ইংরেজি ক্যালেন্ডার তিনি নিযুক্ত করলেন। ইংরেজি ক্যালেন্ডার আসছে খ্রিস্ট সম্প্রদায়, অর্থাৎ হযরত ঈসা আলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা বলি ঈসা একজন নবী, কথা বলেন, ঈসা কি?
আমরা বিশ্বাস করি ঈসা আলাইহিস সালাম একজন নবী, কিন্তু খ্রিস্টান ধর্ম সম্প্রদায় তারা এই ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান মনে করে। এই জন্য ঈসা আলাইহিস সালাম যেই দিনকে জন্মগ্রহণ করেছিলেন, আর যেই দিনকে হযরত ঈসা আলাইহিস সালামকে 33 বছর বয়সে যখন আল্লাহ তাআলা সশরীরে আসমানে উঠাই নিয়ে গেলেন, ওই দিনকে 31শে ডিসেম্বর পালন করার জন্য শিশু খ্রিস্ট পালন করে। তার এই ক্যালেন্ডার তৈরি করে 31শে ডিসেম্বর হ্যাপি নিউ ইয়ার 31st নাইট যেটা আমরা বলি, শরীয়তে এর কোনো অনুমোদন নাই। এটা কোনো মুসলমানের কালচার হতে পারে না, এটা ইহুদি খ্রিস্টানদের কালচার। জোরে চিল্লায় বলেন ঠিক কি ঠিক না? আমরা কি করব 31st নাইটে? আমরা কি আনন্দ ফুর্তি করবো কি? বরং দরকার ছিল রব্বুল আলামিন আমার পিছনে 2025 সাল চলে গেল। রব্বুল আলামিন আমি 2025 সালে আপনার কত নাফরমানি করেছি আল্লাহ গো, আমার জিন্দেগির সমস্ত গুনাহগুলিকে মাফ করে দাও। আর 2026 সালে আমি কি বেঁচে থাকবো কি থাকবো না জানি না। রব্বুল আলামিন আমার ঈমানটাকে মজবুত করে আমাকে তুমি এই রকম ঈমান দান করো, মৃত্যু পর্যন্ত ঈমান নিয়ে কবরে যাইতে পারি। রব্বুল আলামিন 2026 সালে আমি বেঁচে থাকবো কি থাকবো না জানি না, তবে আমার পিছনে জিন্দেগির গুনাহগুলিকে মাফ করে দিয়ে আমি যতদিন 2026 সালে যতদিন বেঁচে থাকি, রব্বুল আলামিন আমাকে তুমি ঈমান এবং আমল নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করো। এটা বলার দরকার ছিল, কিন্তু মুসলমানের সন্তানেরা এই 31শে ডিসেম্বর লাজা নামক জাহান্নামে শয়তান পূজারী এবং যারা প্রকৃতিকে পূজা করে তারা এই জাহান্নামে যাবে। এবং যারা যে সমস্ত মুসলমানের সন্তানেরা 31শে ডিসেম্বর হ্যাপি নিউ ইয়ার 31st নাইট পালন করবে, তারাও এই শয়তানের সঙ্গে লাজা নামক জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। আমরা কি জাহান্নামে যেতে চাই? তাহলে জাহান্নামে যদি যাইতে না চাই, তাহলে 31st নাইটটা মানা যাবে? এটা কোনো মুসলমানের কালচার হতে পারে? মুসলমানের কোনো অনুষ্ঠান হতে পারে না, এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। অথচ মুসলমানের সন্তান এই সমস্ত আয়োজন করে। মুসলমানের সন্তানেরা, আপনি খেয়াল করেন, ঈদুল ফিতর ঈদুল আজহা মুসলমানের দুইটি উৎসব। আপনি জীবনে কোনোদিন দেখেছেন কোন হিন্দু খ্রিস্টান কোন বৌদ্ধ এই ঈদুল ফিতরের দিন তার আনন্দ ফুর্তি করে? দেখছেন কোনোদিন? রমজান মাস আমাদের কাছে সব থেকে মূল্যবান এবং দামি মাস। ওই মাস যখন চাঁদ উদিত হয়, আমরা ইমানদাররা অনেক খুশি হই। ওরা কি খুশি হয়? ইমানদার মুসলমানদের ভিতরে মানুষ আছে, তারা কি কথা বলেন ঠিক কি ঠিক না? এত তাড়াতাড়ি চলে আসছে রোজা। কয়দিন আগে না রোজা রাখছিল? আল্লাহু আকবার। অথচ 12টা মাস 11টা মাস 12 মাসে রোজা। অথচ ওই লোকটা বললো কিছুদিন আগে না রোজা দেন, এত তাড়াতাড়ি চলে আসছে। কারণ রোজা আসলে তার অ্যালার্জি সৃষ্টি হয়। কি হয়? অ্যালার্জি সৃষ্টি হয়। ওপেনে সিগারেট বিড়ি খাইতে পারবো না, ওপেনে দোকান খোলা রাখতে পারবো না। অনেক মহিলারা আছে, পুরুষ রোজা রাখে না কিন্তু ভাত রাঁধে না। ওই তোর ভাত রাঁধতে পারবো না, রোজা না রাখলে রাখে না, তোর ভাত নাই আমার পরে। আছে না নাই? আল্লাহ এই সমস্ত মা বোনদেরকে কবুল করুক। সকলে বলে আমিন। আমরা সবাই রোজা রাখবো তো ইনশাল্লাহ। জানুয়ারি আর মাত্র 2-3 দিন আছে। 29 তারিখ, 30, 31, এরপর জানুয়ারি, ফেব্রুয়ারির শেষের দিকেই তো রোজা, নাকি বেশি সময় আছে? আল্লাহ তাআলা আমাদের সকলকে রোজা পর্যন্ত হায়াতে তজ্জিবা দান করুন। সকলে বলে আমিন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সকলে বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাকে তুমি শাবান এবং রজব মাসে বরকত দান করো এবং আমার হায়াতকে রমজান মাস পর্যন্ত পৌঁছায় দাও। সকলে বলি আমিন। আরো জোরে চিল্লায় বলেন আমিন। রমজান মাস আসলে ইমানদাররা খুশি হয়, বেঈমান মুনাফিকরা অসন্তুষ্ট হয়। এই জন্য অনেকেই দেখবেন আপনাদের সামনে বলবে কিছুদিন আগে না রোজা গেল, এত তাড়াতাড়ি রোজা চলে আসে। রোজা কি 6 মাস পর পর হয়? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ এই সমস্ত মুসলমানদেরকে হেফাজত করুক। সকলে বলে আমিন। আমাদের আল্লাহ তাআলা হেফাজত করে। সকলে বলে আমিন। তাহলে যারা প্রকৃতিকে পূজা করবে, যারা শয়তানের অনুসরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা জাহান্নামে, লাজা নামক জাহান্নামের ভিতরে তাদেরকে ঢোকানো হবে এবং তাদেরকে শাস্তি দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই লাজা নামক জাহান্নাম থেকে হেফাজত করুন। সকলে বলে আমিন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ, আমি দেখে আসলাম লাজা নামক জাহান্নামের ভিতরে শয়তানের পূজা করে যারা প্রকৃতিকে পূজা করে তাদেরকে জাহান্নামের ভিতরে লাজা নামক জাহান্নামের ভিতরে দিয়ে আযাব দিদাস। 2 নম্বরে হুতামা নামক একটা জাহান্নাম আছে, যেই জাহান্নামের ভিতরে ইহুদি সম্প্রদায় যারা আছে, যারা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী ছিল, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী মানত, কিন্তু পরবর্তীতে তারা ইহুদি সম্প্রদায় হয়ে গেছে, তারা কিন্তু মুসলমান না। চিল্লায় বলেন ঠিক কি ঠিক না? তারা কিন্তু মুসলমান না। এরা হুতামা নামক জাহান্নামের ভিতরে ইহুদিদের জন্য হুতামা নামক জাহান্নাম তৈরি করা হয়েছে। তাদেরকে দেখে আসলাম জাহান্নামের ভিতরে লোক। 3 নম্বরে সাইর নামক জাহান্নামের ভিতরে নাসারা সম্প্রদায়, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা নবী মানে না, যারা আল্লাহর পুত্র স্বীকার করে, আল্লাহর পুত্র মানে, তাদেরকে ওই জাহান্নামের ভিতরে দেওয়া হয়েছে। আর একটা হলো সাকার। এই সাকার নামক জাহান্নামের ভিতরে ধর্ম ফেরকা, যারা ধর্মকে মানে না, যারা ধর্মকে মানে আযাব গুনাহ এটা আল্লাহর ইচ্ছায় করছে। এক সম্প্রদায় আছে তারা বলে গুনাহ করছে কি, ওই যে আল্লাহর ইশারা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। তো যখন আল্লাহর ইশারা ছাড়া আমি গুনাহ করছি, তো আল্লাহর ইশারাই তো করছে, আল্লাহ তোমাকে গুনাহ করেছে। নাউজুবিল্লাহ বলেন না কেন? বলে আমরা আমাদের তো কি আল্লাহ কি করছে, গুনাহ করাইছে, তা আমি গুনাহ করছি, তাহলে আমাকে আল্লাহ আযাব দিবে কেন? এই সম্প্রদায়কে আল্লাহ তাআলা সাকার নামক জাহান্নামে দিবেন। 5 নম্বর জাহান্নামের নাম হলো জাহিম। এই জাহান্নামের ভিতরে মুশরিক যারা আল্লাহর সঙ্গে শিরিক করে, হিন্দু সম্প্রদায় যারা রব এক রবকে স্বীকার করে না, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যারা মানে না, যারা এক রবকে স্বীকার করে না, তাদেরকে 5 নম্বর জাহিম নামক জাহান্নামের ভিতরে দেওয়া হবে। 6 নম্বর জাহান্নাম হাবিয়া নামক জাহান্নামের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনা দিতেছেন, আর আল্লাহর নবী সাহাবীদের মাঝে এই বর্ণনা দিতেছেন জাহান্নামে কোন কোন জাহান্নামের ভিতরে কারা কারা জাহান্নামে যাবে। 6 নম্বরে হাবিয়া নামক জাহান্নামের ভিতরে মুসলমানের সন্তান মুনাফিক। কারা? মুসলমান নামদারি মুনাফিক, তারা ওই হাবিয়া নামক জাহান্নামের ভিতরে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। একজন কাফেরকে আল্লাহ তাআলা যেই পরিমাণ শাস্তি দিবেন, তার থেকেও বেশি শাস্তি দিবেন একজন মুনাফিক। কারণ একজন মুনাফিক মসজিদের ভিতরে ঢুকতে পারে, একজন মুনাফিক সে মসজিদের ভিতরে ঢুকতে পারে, একজন মুনাফিক মাহফিলের ভিতরে ঢুকতে পারে, একজন মুনাফিক মুসলমানের ভিতরে ঢুকতে পারে, মুসলমানের সঙ্গে ভালো সম্পর্ক করতে পারে, মুসলমানের মজলিসের ভিতরে ঢুকতে পারে, নবীর মজলিসের ভিতরে তারা ঢুকতে পারে। কিন্তু একজন কাফের, সে কাফের অবস্থায় কোশ্চিন কালো মসজিদে ঢুকতে পারে না। একজন কাফের ইসলামের যত ক্ষতি করেছে, তার থেকে বেশি ক্ষতি করেছে মুনাফিক মুসলমান নামধারী। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন যুদ্ধের ময়দানে যাইতেন, যুদ্ধে যাইবে গাজীরহাটের দিকে, তো বসে তিনি মসজিদ নববীর ভিতরে বলতেন, আমরা যুদ্ধে যাব মাধবপাশা আমবাড়ির দিকে। তো যখন আমবাড়ি যায় আবার ঘুরে যখন গাজীরহাট গেছে, সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এই সোজা রাস্তাতে আসতে পারতাম, আপনি ঘুরে এদিকে আসলেন। তো রাসূল বলেন, আমাদের ভিতরে কিছু নামদারি মুনাফিক আছে, যারা মুসলমানের মতন দাড়ি রাখে, মুসলমানের মতন টুপি পরে, মুসলমানের মতো লম্বা জামা পরে, মসজিদে প্রবেশ করে, নামাজও পড়ে, কিন্তু মুসলমানের গোপন কথাগুলোকে কাফেরদের মাঝে ফাঁস করে। এই জন্য আমি তো তোমাদের সামনে প্রকাশ্যে বলতে পারি না। মসজিদ নববীর ভিতরে যদি বলতাম যে মজলিসের ভিতরে মুনাফিক আছে, এই জন্য আমরা যাব আমাদের অপারেশনের দিকে, কিন্তু এদিকে বলবো না, এদিকে যাইবো, এটা বললে ওই কাফের সব মুনাফিক সম্প্রদায় কাফেরদের কাছে আমাদের গোপন তথ্যগুলি, আমাদের যাওয়ার রাস্তাগুলি তারা বলে দিত, এবং তারা এরকম ভাবে রাস্তার পাশে উৎ পেতে বসে থাকতো মুসলমানের উপর আক্রমণ করার জন্য। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ছোট্ট একটি বাচ্চা 8 বছর বা 10 বছর বয়স আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা জান মারা গেছে, চলেন একটু জানাজার নামাজ পড়াইতে হবে। আল্লাহ নবী উঠলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জামাত হাতে ধরলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কই যাইতেছেন? কই জানাজার নামাজ পড়ে আস। কই আপনি জানাজার নামাজ পড়তে যাইবেন না? টান দিয়ে রাসূলকে বসিয়ে ফেলেছেন। আল্লাহ নবী আবার উঠে যখন হাঁটা দিয়েছেন, আবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা টেনে ধরেছেন জামার আস্তিন ধরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যাইবেন না। আল্লাহর হাবিব তৃতীয়বার বললেন। যখন তৃতীয়বার বললেন, আল্লাহর নবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিলে, ওমর রে, তুমি তো আমাকে ওই জানাজার নামাজে শরীক হতে নিষেধ করতেছো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাকে এখনো পর্যন্ত নিষেধ করে নাই। আল্লাহ নবী জানাজার নামাজে শরীক হলেন, নিজে জানাজার নামাজ পড়াইলেন, নিজে লাশটাকে কবরের ভিতর নামাইলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মুহূর্তে আগমন করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকটার জানাজা আমি একবার নয়, একবার দুইবার নয়, 70 বার অথবা 70,000 বার যদি আপনি এই লোকটার জানাজার নামাজ পড়েন আর আপনি যদি নিজের হাতে তাকে কবরস্থ করেন, তার কবরের ভিতরে যদি আপনি মাটি দেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করব না। কারণ হলো কি, এই লোকটা 5 ওয়াক্ত নামাজ আপনার পিছনে পড়েছে, আপনাকে নবী বলে স্বীকার করেছে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। মুনাফিক সম্পদ আপনার কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী স্বীকার করি, আপনি যে নবী এর মধ্যে কোনো সন্দেহ নাই, আপনাকে আমরা স্বীকার করি, আপনি নবী, আপনার পিছনে তারা নামাজ পড়েছে, আপনার পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, আপনাকে আপনার সঙ্গে যে বাইতুল্লাহকে হজ করেছে, আপনার সঙ্গে জিহাদের সঙ্গে অংশগ্রহণ করে, কিন্তু এই লোকটা ছিল কাট্টা মুনাফিক। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই লোকটার একবার দুইবার নয়, 70 বার অথবা 70,000 বার জানাজার নামাজ পড়লেও আমি আল্লাহ তাআলা তাকে মাফ করব না। কারণ কি? কারণ হচ্ছে নামদারি মুসলমান, কিন্তু কি ছিল? মুনাফিক। 6 নম্বর হাবিয়া নামক জাহান্নামে যাবে এই মুনাফিক নামক মুসলমান নামক মুনাফিক সম্প্রদায়, যারা মুনাফিকি করেছে মুসলমানের সঙ্গে, গাদ্দারি করেছে মুসলমানের সঙ্গে। আজকে যেখানে মুসলমান মার খাইতেছে, কার কারণে? মুসলমানের কারণে মুসলমান মার খাইতেছে। কারণ মুসলমান মুনাফিকি করার কারণে আজকে মুসলমানের উপরে অমুসলমানরা এরকম ভাবে আক্রমণ করার সুযোগ পেয়েছে। 6 নম্বর জাহান্নামের বর্ণনা দেওয়ার পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপ হয়ে গেলেন, কথা বলেন না, কথা বন্ধ হয়ে গেছে। আল্লাহ নবী বলেন, ভাই জিবরাইল, 7 নম্বর জাহান্নামের ভিতরে কে যাবে? 7 নম্বর জাহান্নামের নাম হলো জাহান্নাম। কি নাম? জোরে বলেন, কি নাম? এই জাহান্নামের উপর দিয়ে ফুলসিরাতের রাস্তা থাকবে, 30,000 বছরের ফুলসিরাতের রাস্তা থাকবে, চুলের থেকে চিকুন হবে আর হীরার থেকে দাঁড়া হবে। এই জাহান্নাম নামক জাহান্নামের উপর দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 30,000 বছরের ফুলসিরাতের রাস্তা। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 6 নম্বর জাহান্নামের বর্ণনা দেওয়ার পরে বন্ধ হয়ে গেলেন, কথা বন্ধ করে দিয়েছেন, কথা তিনি আর বলেন না, কথা চুপ হয়ে গেলেন, জাহান্নামের কথার বর্ণনা করা বন্ধ করে দিলেন। আল্লাহ নবী বারবার জিজ্ঞাসা করে, ভাই জিবরাইল, 7 নম্বর জাহান্নামে তারা জাহান্নামে যাবে, একটু আমি শুনতে চাই। যখন অনেক পিড়াপিড়ি করলেন আল্লাহ নবী, পিড়াপিড়ি করার কারণে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 7 নম্বর জাহান্নাম নামক জাহান্নামের ভিতরে উম্মতে মুহাম্মাদি গুনাহ করার পরে কবিরা গুনাহ করেছে, কিন্তু কবিরা গুনাহ করার পরে তওবা করার সুযোগ হয় নাই। তওবা করার আগেই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জানটা কবজ করে নিয়েছে। আমি